এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. শুনলাম তুমি নাকি বিদেশে যাচ্ছ, হ্যাঁ? তো ভাবলাম তোমাকে কিছু দিই, কিন্তু কি দিতে পারি বলো তো? হুইস্কি, রাম? না না, আচ্ছা হুইস্কি রাম না, হুইস্কি রাম। হ্যাঁ, বিদেশে খুব ঠান্ডা পড়ে শুনেছি। তা এই কোটটা নিয়ে যাও। এই কোটটা যখন পরবে না, বেরিজুর কথা মনে পড়বে। কাকা, আমি তোমায় কতবার বলেছি আজে বাজে লোককে বাড়িতে ঢোকাবে না। বিজু, তুই এখন যা, পরে আসি। শুধু পরে না, কখনো না। আরে আসবো না, কখনো আসবো না। কোটটা তো নাও। হ্যাঁ, এই কোটটা অন্য কেউ ফেললে না, আমি তাকে 10টা টুকরো করে কাটতাম। কিন্তু কারণ এটা আমি তোমাকে কিছু বলতে পারছি না। আর সব থেকে আশ্চর্যের কথা, আমার এতটুকু অপমান লাগছে না। মায়েরি, কোনো অপমান লাগছে না। আর ইন্ডিয়ান? অফকোর্স। বাঙালি? হ্যাঁ। আমার মনে হচ্ছে আপনাকে আগে আমি কোথাও দেখেছি। আমারও মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। কিন্তু আমার কখনো ভুল হয় না, কারণ আমি আমার পেশেন্ট বা তাদের রিলেটিভদের কখনো ভুলি না। পেশেন্ট? আপনি ডক্টর সাগর না? দ্যাটস রাইট। মনে পড়েছে তো? ভুলেই গিয়েছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। আরে তাতে কি হয়েছে? বারে, আমার বাবার হার্ট অ্যাটাকের সময় আপনি যা করেছেন সে কথা আমি ভুলতে পারবো না। তারপর আপনার ক্লিনিকে গিয়ে কত খুঁজেছি, কিন্তু আমি পাইনি। কিন্তু আপনার বাবাকে তো আমি বাঁচতে পারলাম না। সে তো ভগবানের হাতে। ছাড়ুন, আপনার সঙ্গে এতদিন পরে দেখা হলো, তাও বিদেশে। আপনার কতদিন থাকছেন এখানে? আমার ডান্স প্রোগ্রাম আছে, হয়ে গেলেই চলে যাব। ডান্স? এনিওয়ে, আমি হোটেলেই থাকছি। আমার রুম নাম্বার হচ্ছে 124। যদি কখনো মনে হয় খবর দেবেন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ও বাই দ্য ওয়ে, আপনার মনে আছে আপনি ইস বলতেন? আপনার ইস বলাটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমি অনেক সময় চেষ্টা করেছি অনেকে আপনার মতো করে ইস বলতে, কিন্তু আপনার মতো অত সুন্দর কখনো বলতে পারেনি। ইস। দ্যাটস ইট। ও সাহেব, আপনার মতলবটা কি বলুন তো? দেখছি যখন বলে একটা করে পোস্টার লাগিয়ে যাচ্ছে, তখন দেখছি আই লাভ ইউ, আজ দেখছি কি অপেক্ষা করছি তোমার জন্য। কি করবো বলো, তোমাদের বর্ষাটা বাইরে চলে গেছে বুঝলে। ও যখন ফিরে এসে জিজ্ঞেস করবে বাদল আমার কথা তোমার মনে পড়েছিল, তখন আমি কি জবাব দেবো? তাই এগুলো রইলো, প্রত্যেকদিন একটা করে পোস্টার লাগিয়ে যাবো বুঝলে। কাকা বাবু যদি রাগ করেন? আরে বাবা, কাকাবুকে বুঝিয়ে বলে দেবে। তোমার যা যা দরকার আমাকে বলবে, আমি সব দিয়ে দেবো। না না না, আমার কিছুই দরকার নেই। আপনি যদি খুশি হয়ে এক একটা পোস্টারের জন্য 100 করে টাকা দেন, তা না নিয়ে আমি কি আপনাকে অপমানিত করবো? না 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 না। হায় হায়, কোথায় রাখবো? কোনো একটা ভালো জায়গা থেকে রেখে দিন না। হ্যালো। হ্যালো, কি ডক্টর সাগর বলছেন? হ্যাঁ বলুন। আমি বর্ষা রুম থেকে বলছি। কি হলো? জি, আমাদের বর্ষার শরীর খুব খারাপ। বর্ষার শরীর খারাপ হয়েছে? ভীষণ জ্বর বেড়েছে, আপনি একটু দেখে যাবেন? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। জোরে শ্বাস নিন, জোরে। হা করুন। দেখি। কোনো চিন্তা নেই। হ্যাঁ, অন্য কিছু না, ভাইরাল ইনফেকশন। আমি এখানে ইনজেকশন দিয়েছি, ঠিক হয়ে যাবে।
ব্যাস কালকে সকালে মধ্যে ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আছি। বর্ষা, বর্ষা তুমি কোথায় চলে গেছো? বর্ষা, বর্ষা আমি তোমার ছেড়ে থাকতে পারছি না। আই লাভ ইউ বর্ষা, আই লাভ ইউ। থ্যাংক ইউ। হে বর্ষা, হে বর্ষা, আই লাভ ইউ, আই লাভ ইউ বর্ষা, আই লাভ ইউ। থ্যাংক ইউ। হে বর্ষা, হে বর্ষা, বর্ষা কোথায় চলে গেলে তুমি? এই যে ভোর হয়ে গেছে, আমি তাহলে আসি। না না, আমি ভাবছিলাম ভগবান যদি এরকম একটা সিস্টেম করতেন যে মানুষ তার শরীর থেকে হাতটা খুলে কোথাও রেখে যেতে পারতো, তাহলে কাল রাত্রে আমি আমার হাতটা খুলে এখানে রেখে বেশ চলে যেতে পারতাম। কারণ আমি দেখলাম যে কাল রাত্রে আমার এই হাতটারই আপনার খালি দরকার ছিল। না, আমার আপনাকেও দরকার ছিল। মানে মানে আমি বলছিলাম যে ডাক্তারের হাত লাগলে রোগও ভালো হয়ে যায় না? এমন ডাক্তার কাছে থাকলে রোগের ভরসাও বেড়ে যায়। আচ্ছা এবার আমি আসছি। হ্যাঁ আচ্ছা, আপনি সন্ধ্যেবেলা হসপিটাল থেকে কখন আসবেন? সন্ধ্যে 7টা। ঠিক আছে, আমারও সন্ধ্যেবেলা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম? ডান্স প্রোগ্রাম। আমি আপনার ইনভিটেশন কার্ডের রিসেপশনে রেখে যাব, আপনি নিশ্চয়ই আসবেন। আমি as such ডান্স প্রোগ্রাম তেমন একটা পছন্দ করি না, সেটা অবশ্য অন্য কথা। অ্যাজ এ ডক্টর আমি আপনার শরীরের যে অবস্থা দেখছি তাতে আজকে কিন্তু কোনো প্রোগ্রামে আলো হতে পারবো না। সে কি, এত দূর থেকে এত খরচা করে এসেছি, প্রোগ্রাম না করলে অর্গানাইজাররা বিপদে পড়ে যাবে। সেটা তো আপনার ব্যাপার, আপনি বুঝবেন। কিন্তু একজন ডাক্তার হিসেবে আপনার শরীরের যে অবস্থা দেখছি, এছাড়া অন্য কোনো অ্যাডভাইস আমি দিতে পারছি না। আজকে আপনার কোনো প্রোগ্রাম করা চলবে না, আসি। অপেক্ষা করছি তোমার জন্য। কে রেখেছে? কোন থানা লিখেছে কাকা বাবু? আমি তাকে মেরে উড়িয়ে দেবো, তাও ঠিকানা দাও। এক পাগল এসে লিখে গেছে। পাগল? পাগলামি করার জায়গা পাইনি, শালা আমার জায়গায় আমার এলাকায় শালাকে কেটে রেখে দেবো। শোন 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 বিরজু, এক পাগলকে খুন করলে তুই মার্ডার চার্জে বলবি, কি লাভ হবে তাতে? পাগল সত্যি বলছো? দেখ কাকাবু মালকে মিথ্যে কথা বলে না। বোতলটা শেষ হয়ে গেছে, নতুন বোতলটা বের কর। গুড ইভিনিং ডক্টর। আরে তুমি প্রোগ্রাম যাওনি? আই এম সরি, আমি ভুল করে আপনাকে তুমি বলে ফেললাম। তুমি তো ভালো ছিল, আবার আপনি হলো কেন? হ্যাঁ যদি তুমি মাইন্ড করো তাই। আপনার মুখে তুমিটা ভালো লাগছে, এবার থেকে তুমি বলবেন। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে, মনে থাকবে। তার সঙ্গে এটাও মনে থাকবে যে আমার কথা একটি মেয়ে তার জীবনের একটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম ক্যান্সেল করেছে। এখন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার এই হাতটা। আমার হাত মানে? যেটা কাল সারা রাত্রি আমার কাছে ছিল। আপনি ভীষণ বাজে ডাক্তার। কি একটা ইনজেকশন দিলে আমি সুস্থ হয়ে গেলাম। আমি কখন থেকে অপেক্ষা করছি জ্বর আসবে জ্বর আসবে, জ্বর আসছে না। আচ্ছা আপনি বলুন, আজ আমি কোন অজুহাতে আপনাকে ডেকে পাঠাবো? আর কিভাবে আপনার হাত সারা রাত আমার কাছে থাকবে? এই বর্ষা, তুমি কিন্তু ইয়ার্কি করতে করতে অনেক সিরিয়াস কথা বলে ফেলছো, সেটা বুঝতে পারছো তুমি? আমি তো বুঝতে পারছি, কিন্তু যাকে বলছি সে কি বুঝতে পারছে? বর্ষা, এরকম অনেক কথা আছে যেগুলো অনেক মানুষ কিন্তু অনেক সময় বুঝে না বোঝার ভান করে। আচ্ছা আমি কি জিজ্ঞেস করতে পারি, এই ক্ষেত্রে আপনি কেন না বোঝার ভান করছেন? আচ্ছা আপনার ভালো লাগার লোকগুলোর মধ্যে আমি কি একজন হতে পারি না? বর্ষা, আমার ভালো লাগার লোকের লিস্টটা কিন্তু খুব ছোট্ট। আমার এক বন্ধু আর তার মা, যাকে আমি নিজের মায়ের মতো মনে করি, ব্যাস। এ তো দুজন হলো, 3 নম্বরে বর্ষার নাম থাকতে পারে না? থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে। কিন্তু বর্ষা, আসলে প্রত্যেক মানুষেরই কিছু চয়েস থাকে, মানে প্রত্যেকেরই কিছু পছন্দ অপছন্দ আছে। এই ধরো তুমি যদি আমাকে বলো যে আপনি আপনার ওই ডাক্তারি প্রফেশনটা ছেড়ে দিন, তাহলে আমি ছাড়তে পারবো? কিংবা ধরো আমি যদি তোমাকে বলি যে তোমার এই লোকেদের সামনে নাচ গান আমার ভালো লাগছে না, তুমি তোমার এই পারফরমেন্স এই ছাড়ো। আমি আসি। ও হ্যাঁ, আর একটা কথা, আমার কথায় তুমি যে আজ প্রোগ্রামে গেলে না, সেটা আমার ভালো লেগেছে। আর তার চেয়েও ভালো লেগেছে
তোমার কথা। আমারও ভালো লেগেছে, যখন শুনলাম তোমার ভালো লেগেছে। আই এম সরি, আপনার ভালো লেগেছে। কিন্তু তোমার ওই তুমিটা আমার খুব ভালো লেগেছে। তুমি কি আজই দেশে ফিরে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু একদম যেতে ইচ্ছে করছে না। এই কটা দিন বেশ কাটলো। আমার তো এই কদিন মনে থাকবে। কিন্তু মনে রাখার মতো কিছু তো ঘটেনি, তাই ভাবলাম যে এই দিনগুলোকে মনে রাখার জন্য একটা ছোট্ট প্রেজেন্ট যদি তোমাকে আমি দিই, যাতে এই দিনগুলো তোমার মনে থাকে। জানি না তোমার পছন্দ হবে কিনা, দেখো। ফ্যান্টাস্টিক, বিউটিফুল, সুপার, একদম একদম অরিজিনাল বাচ্চার মতো, ভীষণ সুন্দর। আজ থেকে শুধু পুতুল নয়, আমার বাচ্চা হয়ে থাকবে। থ্যাংক ইউ। সত্যি মা, 1 বছর ধরে বাড়িতে এসে এই ড্রয়িং রুমটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ রে, তুই ড্রয়িং রুমটার কথা ভাবছিস, একবার বেডরুমটার কথা ভাবতো। 1 বছর ধরে একটা বেড খালি হয়ে পড়ে আছে, আজ সেই বেডটা ধন্য হয়ে যাবে তোমার আগমনে। দেখেছো মা, তোমার ছেলে কি বলছে? শুধু বাদলই আমার ছেলে, তুই আমার ছেলে নোস। 1 বছর বিদেশে থেকে ভাবনা চিন্তা সব পাল্টে গেল বুঝি? না মা, আমি এমনি বলছিলাম। আমি তো বাড়ি বলতে এটাকেই চিনি, আর মা বলতে তোমাকেই মানি। মা বাহ বাহ বাহ, কে ভাষণ! চলো, তোমায় নার্সিংহোমে যেতে হবে, সবাই তোমাকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। আপনি ফিরে এসেছেন স্যার, নার্সিং হোমের সব স্টাফেরা খুব খুশি। হ্যাঁ, আর আমি যখন ছিলাম না তখন এই নার্সিং হোমটাকে তুমি খুব সুন্দরভাবে চালিয়েছো, সেই জন্য তোমাকেও ধন্যবাদ। ও আর একটা কথা শোনো, ওই ইলিনয় ইউনিভার্সিটি থেকে এক প্রফেসর আমাকে একটা লেটার লিখেছে, তাতে ও জানিয়েছে যে ওখানে একটা ফেলোশিপ খালি আছে। তা তুমি যদি যেতে চাও আমি তোমায় রেকমেন্ড করতে পারি। থ্যাংক ইউ স্যার, আপনি আমার জন্য ভেবেছেন, আই এম অবলাইজড টু ইউ। কিন্তু কিন্তু কি? আরে এত বড় সুযোগ তুমি হারাতে চাইছো কেন? ও আমি বুঝতে পেরেছি, তুমি আসলে বিয়ে থা করে তবে ইন্ডিয়া ছাড়তে চাও। স্যার, আমাদের হিন্দু মতে যে কোনো মেয়ের একবারই বিয়ে হয়। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ স্যার, সে অনেক দিন আগে। যখন আমার নিজেকে বুঝবার বয়স হলো, তখন জানতে পারলাম আমি এক ডানা কাটা পাখি, বাল্য বিধবা। উর্মি, যুগ পাল্টে গেছে, আজ আর কোনো বাল্য বিধবার ডানা কাটা পাখি হয়ে বেঁচে থাকার দরকার নেই। আর তাছাড়া তুমি শিক্ষিতা, তুমি নিজের তৈরি ডানায় উঠতে শিখেছ। হ্যাঁ স্যার, ডানা তৈরি করেছি শুধু ওড়ার প্রয়োজনে, নির্বাধার জন্য নয়। কিচ্ছু বলা যায় না উর্মি, একদিন তো তুমি নিজেই দেখবে যে তোমার নিজের বিয়ের কার্ড আমার সামনে ধরে বলছো, স্যার আমার বিয়েতে আসতে ভুলবেন না। ছাড়ুন না স্যার। আচ্ছা ছাড়লাম, কিন্তু আমি আমেরিকায় কি লিখে জানাবো? আপনি যা ঠিক করবেন। ওকে, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আচ্ছা স্যার, এমার্জেন্সি ওয়ার্ডে একজন পেশেন্ট ভর্তি হয়েছেন, আপনি কি দেখবেন? অফ কোর্স। ফোন কর, ফোন কর, ফোন করে আমাদের মিটিং এর প্রোগ্রামটা ফিক্স কর। হ্যাঁ, কিন্তু ডাকবো কোথায় ওকে? এমন জায়গায় ডাকবি যেখানে বেশি অন্ধকারও থাকবে না, যেখানে বেশি আলো থাকবে না, হাওয়া থাকবে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে না। আবার তা আসতেও নয় যে গাছের পাতা নড়বে না। পাখিরা থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে যেন বড্ড বেশি চেঁচামেচি না করে। তুই তো স্বপ্নের দেশের কথা বলছিস, কিন্তু আশেপাশে সেরকম জায়গা পাবো কোথায়? আরে বাবা, খুঁজলেই পাওয়া যাবে, ভাবলেই হলো। শোন রে বোকা, শোন, তুই ভালোবাসিস বটে, কিন্তু ভালোবাসার কোনো নিয়ম কানুন সম্পর্কে তোর কোনো ধারণা না। আরে প্রেমিকার পায়ে স্পর্শে 1 কোটি স্বপ্নের দেশ সৃষ্টি হয়, বুঝলি? এখন ডাক, যেখানে ডাকবি ডাক। পাগল। হ্যালো। না, আমি কি বলছি, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কালকে আসতে পারবে? তুমি ডাকো না, আমি এই মুহূর্তে হাজির হয়ে যাব। সো নাইস অফ ইউ। আচ্ছা, জায়গাটা কোথায় ঠিক করে নিয়ে তোমাকে ফোনে জানিয়ে দেবো। তোমার ফোনের জন্য আই শ্যাল ওয়েট ইমপেশেন্টলি। আমি রাখছি। না, দেখো, আমি হসপিটাল থেকে কথা বলছি, হসপিটালে ফোন বেশিক্ষণ এনগেজ রাখা তো ঠিক নয়। রাখছি। আই লাভ ইউ। আই টু। হ্যালো হ্যালো। বাস, তোর কাজ শেষ, এবার আমার কাজ শুরু। একটা কথা বলো সাগর। বল। তোর ভালোবাসা না একদম সাদা মাটা, কোনো ড্রামা নেই, বুঝলি না?
আসবে? হ্যাঁ আসবো। একবার স্ট্রেট স্টোরি। এবার দেখ আমার লাভ স্টোরি শুরু। ছমছমা জাম সালা গরম গরম আলুর দম। হ্যালো, আমি তোমার বর্ষা বলছি। আই লাভ ইউ। থ্যাংক ইউ। নদীর নাম আলশিকুন, তীরের নাম তন্ত্রা, গ্রামের নাম শহর। বেলা ঠিক 4টে। আসছো তো কালকে? আসবো, নিশ্চয়ই আসবো, কিন্তু তোমার স্বপ্নের দেশের ঠিকানাটা তো আমার কাছে নেই। ঠিকানা লিখে বাড়ি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা তুমি কে বলছো বলো তো? আর কি হতে পারে? তোমার জন্ম জন্মান্তরের সাথী, ইহলোক পরলোকের সখা, বাদল। ও নো। হ্যালো হ্যালো। হ্যাঁ, লজ্জা পেয়ে গেল। কিরে, তোর তো কোনো ড্রামা হলো না? হ্যাঁ না, মানে মানে তুই ঠিক বলেছিস। মানে ভালোবাসা পূর্ণ হয়ে গেলে না সলিড হয়ে যায়, বুঝলি না? তখন ওই টানা ফামা জমে না, শুধু টেনশন হয়। যাকে যাক, তুই জায়গাটাকে ফাইনাল করে ফেল, তারপর তুই এটা ফোন করে দে আর আমি লিখে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে। দেখ তো, বিনা মেঘে বিনা বিদ্যুতে আমার বর্ষা কিরম ঝমঝম করে নেবে এসছে। বাদল, এই তোর প্রেমিকা, তুই ঠিক বলছিস? না হলে কেন আসবে কেন? আচ্ছা বাদল, বর্ষাকে কিরকম ভালোবাসে রে? মানে কতখানি? দেখ, সেই হিসেবে আমি তোকে দিতে পারবো, তবে ওকে ছাড়া আমি বাঁচতেও পারবো। যাক, এই শোন, তোর প্রেমিকা কোথায়? আরে দূর পাগল, আমি তোকে মিথ্যে বলেছিলাম, মানে বানিয়ে বলেছিলাম। আমার ভালোবাসার সময় কোথায়? হ্যাঁ মিথ্যু, তাহলে তুই এতদিন ধরে আমার সঙ্গে নাটক করে চলেছিস? হ্যাঁ, এনিওয়ে, বর্ষা 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 বর্ষা, এসো এসো। এ হচ্ছে সাগর, আমার বন্ধু। নমস্কার। আমার হৃদয়ের পূব দিকটা যেমন তুমি, আর পশ্চিম দিকটা হচ্ছে এ। না বাবা, তোমার হৃদয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বললে হলো? আরে বাবা, সবার হৃদয়টা যেমন ধকধক করে, আমার হৃদয়টা শুধু বর্ষা বর্ষা করে চলেছে। শোনো না, শোনো শোনো। বাদল বাবু, কি হচ্ছেটা কি? আরে বাবা শোনো না, আমার হৃদয় ডাকটা একবার শোনো না। বাদল বাবু, সবকিছু সীমা থাকে, আপনি কিন্তু সেই সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আচ্ছা তুমি বলো, আমার অধিকারের সীমাটা কতটুকু? এতটা না এতটা না এতটা? এই সাগর, আমি আসছি রে। বাদল, আমি এখন যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবি, ধৈর্য হারাবি না। কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পর তোর খুব কষ্ট হবে রে, বিশ্বাস কর। এত সব কথা আমার বুকের মধ্যে বয়ে বেড়াতে আমার ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। বাদল, বর্ষা আমাকে ভালোবাসে, এটাই আসল সত্যি। আর সবচেয়ে দুঃখের কথা হলো আমি বর্ষাকে ভালোবাসি। ভাবা যায় না। এই বাদল, তুই আমায় ক্ষমা করতে প্লিজ। আরে দূর পাগল, আরে নতুন টেপ রেকর্ডার, নতুন ক্যাসেট, যদি খারাপ হয়ে যায় তুই কি করবি? তাহলে কিছু শুনিসনি তুই? না রে, এই আমি তো মুখ থেকে শুনতে চাই বর্ষা কি বললো, বল না বল না বল না। তার মানে ভগবানের এটাই ইচ্ছে। বাদল, বর্ষা তোর, শুধুই তোর। কিন্তু খুশি তো? খুব খুব খুশি আমি, খুব খুশি, খুব। আগুন জ্বলে রে। আমি সাগরকে নিয়ে এক্ষুনি আসছি, এক্ষুনি।
তাড়াতাড়ি আব্দুল আব্দুল 100 চলো। এত জোরে আব্দুল আব্দুল জোরে। কি হবে এখন? তুই এদিকটা কোনো চিন্তা করিস না, আমি সামনে নিচ্ছি, তুই যা। আমি তোকে ছেড়ে যাবো কি করে? প্লিজ সাগর, তুই তুই আমার বসে এইটুকু কর, তোকে আবার দেখবি, তুই যা প্লিজ। কি করিস না তুই সত্যি? সামনে নিস। হ্যাঁ ঠিক আছে, এলাম আমি। আচ্ছা। গড, এ তো মারা গেল, বর্ষার কাকা মারা গেল। তুই কি করলি? আমি খুব চেষ্টা করেছিলাম জানিস, মানে আমি হয়তো ওর উনটাকে ঠিক করতে পারতাম, কিন্তু কিডনি দুটো একবারে ড্যামেজড। তুই কি ভাবছিস আমি অবহেলা করছি? না না, আমি সে কথা বলছি না। আমি বলছি যে গুন্ডারা বর্ষার কাকাকে মেরেছে, পুলিশ এখনো তাকে ধরতে পারলো না। আমি বলছি যে বর্ষা একা একা বাড়িতে থাকবে কি করে বলতো? হ্যাঁ আমি তাই ভাবছি। তাহলে সব থেকে ভালো হয় বর্ষাকে তুই বুঝিয়ে সুঝিয়ে আমাদের বাড়িতে নিয়ে যা। তোর কি বলছিস? তা হয় নাকি? কি হিসেবে আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবো? আরে এর মধ্যে হিসেবের কি আছে? বাড়িতে তো একজনই আছে, মা, সে নিশ্চয়ই বুঝে যাবে। জানা Who are you? তুমি কি ভেবেছো সাহেব এমনি করে ইংরি গেঞ্জি ঝাড়লে বিরজু বর্ষাকে ছেড়ে দেবে? ও তুমি সে বীরজু মার্ডারার? হ্যাঁ আমি সেই খনি আসামি যাকে পুলিশ অনেকদিন ধরে তল্লাশ করছে। ও ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ইউ স্কাউন্ডার। আবার ইংরি গেঞ্জি? এই যে স্যার, এসব গালাগালি দিয়ে কোনো লাভ হবে না। বর্ষা বীরজুর, শুধু বীরজুর। আর যে মহারাজ একে আমার হাত থেকে ছাড়িয়ে নেবে না, তাকে বীরজু সালাম করবে, সালাম। তোমার সঙ্গে ঝগড়া বা মারামারি করে আমি বর্ষার সম্মান নষ্ট করতে চাই না। যাও এখান থেকে চলে যাও। আরে আমি একটা মূর্খ মাস্তান, যদি দিল কি বাজিতে টক্কর লাগাই না তাহলে হেরে যাব, আর যদি দৌলত কি বাজিতে টক্কর লাগাই তাও হেরে যাব। তাই মর্দান কি টক্কর লাগাচ্ছি, যদি পারো বর্ষাকে নিয়ে যাও। মর্দাঙ্গিতে টক্কর নিতে চেয়েছিল না তুমি? না বেঁচে গেছি। আমি আবার ইংরেজি বলছি। আয়রন স্পিয়ার স্কাউন্ডার। আরে সালা পুলিশ দিয়ে বীরজুকে ধরালি, এই ছাড়বো না আমি, সালা তোকে ছাড়বো না ডাক্তার। এসো মা, এই দেখো বর্ষা, এই আমার মা। ভালোই করেছিস ওকে এখানে এনে, এত বড় বাড়িতে আমি যেন একেবারে হাঁপিয়ে উঠছিল। যা ওকে ওপরে নিয়ে যা। হ্যাঁ চলো ওপরে চলো। বর্ষা, তুমি তো এ বাড়িতে চলে এলে, বাকি রইল বাদল যাকে ভালোবাসি সেই মেয়েটি। সেই মেয়েটি এখানে চলে এলে আমি পুরোপুরি নিশ্চিত। চল। কি হয়েছে বর্ষার? ওকেই জিজ্ঞাসা কর। বর্ষা কি হয়েছে তোমার? আমি জানি আমাকে দয়া দেখিয়ে তুমি এ বাড়িতে নিয়ে এসেছো, আর একটু দয়া দেখিয়ে বলতে পারো এই দয়ার সীমা কোন পর্যন্ত? আমি তোমাকে দয়া দেখাবো বলে এ বাড়িতে আনিনি বর্ষা, আমি আমার কর্তব্য করবো বলে এ বাড়িতে নিয়ে এসেছি তোমায়। কর্তব্য? কার প্রতি? তোমার প্রতি, আমার বন্ধুর প্রতি, বাদলের প্রতি। আবার বাদলের প্রশ্ন উঠলো কেন? যেহেতু সে প্রশ্নের উত্তর আমি আজও পাইনি, তাই সেদিন তোমার বাড়ি থেকে বেরোবার পর আমি বাদলকে কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আর তারপর বাদল তোমার ভার আমার পর ছেড়ে দিয়ে জেলে চলে গেল। আর কিছুদিন বাদে জেল থেকে ফিরে আসবে। আমি যদি তোমার ভালোবাসাকে সম্মান জানাতে গিয়ে তোমার ইচ্ছে কি মেনে নিই, তাহলে বাদলকে কি জবাব দেবো বলো? ঠিক আছে, তোমার বাদলকে জবাব দেবার আছে,
আমার নিজেকে। এ দুটোর উত্তর যতই আলাদা হোক না কেন, আমি কিন্তু এক করে নিতে পারি। বর্ষা, বর্ষা কি করছো তুমি? না সাগর, আমি তোমাদের দুজনের বন্ধুত্বের মধ্যে একটা পুতুল হয়ে জীবন কাটাতে পারবো না। আমি যদি বেঁচে থাকি তাহলে একজনের জন্য বেঁচে থাকবো, সেটা তুমি তুমি। তাই সবচেয়ে ভালো হবে আমি যদি আমার ইচ্ছেগুলোকে সঙ্গে নিয়ে চিরদিনের জন্য চলে যাই। বর্ষা কি করছো? না সাগর, তুমি আমার এই সামান্যতম অধিকার থেকে আমায় বঞ্চিত করো না। হ্যালো সাগর, আমি মা বলছি। কি ডিসাইড করলি? মা, তুমি বর্ষাকে বলে দাও আমি বিয়েতে রাজি। কি বললি? তুই বর্ষাকে বিয়ে করতে রাজি আছিস? ঠিক আছে, আমি বর্ষাকে বলে দেব। রাখছি। কি বাদল বাবু, ঘুম হচ্ছে না? না রে ভাই, যত চেষ্টা করছি একটু ঘুম আসছে না, শুধু ওর কথা মনে পড়ছে। মনে পড়ছে? পড়বেই। বুঝলে বাদল বাবু, এই লব কেসে এরকম একটু একটু হয়। রাতে ঘুম হয় না, বুক ধড়ফড় ধড়ফড় করে, মাঝে মাঝে একটু একটু কান্না পায়। এসব ছোটখাটো খুচরো ব্যাপার হয়। এই দেখো না, আমি সালাম মস্তান, হ্যাঁ, সকালে উঠে কাকে ধরবো কাকে মারবো এই চিন্তা। কিন্তু কি জানো, ওই মেয়েটার কথা মনে হলে আমারও কেউ যেন কিন্তু কুছ পারোয়া নেই, পারোয়া নেই। আমার কাছে ওষুধ আছে, এক ঢোক নিয়ে নেবো, শরীর একেবারে গরম। তখন মনে পড়লেও ঢু, না পড়লেও ঢু। মানে? মানে আর কি, একটু খেয়ে নাও, সব ঝঞ্ঝট খালাস। তোমার আমার কেস তো একই, যা করবো একসঙ্গে করবো। নাও বাদল বাবু, একটু খেয়ে নাও। আমি তো খাবোই না, তোমাকেও খেতে দেবো না। খেতে দেবে না মানে? আজ থেকে মদ টদ সব ধো। হ্যালো, কে? আমি জেলার বলছি। কেন, কি হয়েছে? বাদল বাবুর শরীর খুব খারাপ, আমাদের জেলের ডাক্তার রিপোর্ট তৈরি করেছেন, আপনি শীঘ্রই চলে আসুন। আচ্ছা, আমি এখানে আছি। বর্ষা, বাদলের কন্ডিশন খুব খারাপ, আমি যাচ্ছি। না না জেলা সাহেব, এই রিপোর্ট বাদল হতে পারে না। আমার বাদল অনেকদিন বাঁচবে। আপনি ডাক্তার হয়ে যদি এত অধৈর্য হয়ে পড়েন তাহলে এই রিপোর্ট দেখলে যে কেউ অধৈর্য হয়ে পড়বে। বাদলের হার্ট কন্ডিশন ভালো না, একটা ভালভ ইমিডিয়েটলি ট্রান্সপ্লান্ট করা দরকার, তাহলে যে কোনো দিন হয়তো। সাগর, বাদল, এই আমার শরীর খারাপ সময় তুই চলে এসছিস না রে? না, ওই মানে এই তুই সবসময় মুখটা গোমড়া করে রাখিস কেন? হ্যাঁ, আরে আমার কিচ্ছু হয়নি। একটু একটু মুখে মুখে পেন হলে কি মানুষ মানুষ মরে যায়? না। আচ্ছা জেলা সাহেব, ওর হার্টের যা কন্ডিশন, তো এই কেস তো আমি ওকে জেল থেকে ছাড়িয়ে নার্সিংহোমে নিয়ে যেতে পারি। হ্যাঁ, দেখুন এখনো কোর্টের টাইম আছে, আপনি রিলিজ অর্ডারটা করিয়ে নিন। আমি আমি রিলিজ হয়ে যাব? খুব ভালো, খুব ভালো। তুইও শান্তি পাবি, বর্ষাও খুশি হয়ে যাবে। তবে একজন খুব দুঃখ পাবে, জানিস? কে সে? হ্যাঁ, বিরছু। তুমি চিন্তা করো না বাদল বাবু, কিছুদিন পরেই তোমার শরীর ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, আর তারপর তোমার সেই মেয়েটির সঙ্গে বিয়ে হয়ে যাবে। কিন্তু বাদল বাবু, তোমার বিয়েতে আমাকে ডাকবে তো? দেখো, আমি জেল থেকে পেরোল নিয়ে একদিনের জন্য চলে আসবো, শুধু দেখে আসবো আমার বৌদিকে কেমন দেখতে। বাদল বাবু আসুন। আমি আসছি। মাল খাওয়া ছাড়িয়ে দিলে একা একা দিন কাটাবো। সালা, একটা সত্যি কথা বলবো বাদল বাবু,
এই সালা বিরজুর চোখে না মাল খেয়ে খেয়ে রক্ত জমে গেছে। চোখে জলও রক্ত দেখে ভয়তে বেরোতে চায় না। কিন্তু এখন তুমি চলে যাচ্ছ তো, চলে যাচ্ছ তো? এই দেখো, এই দেখো, চোখে জল না, বিরজুকে ভয় পাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, বিরজুকে ভয় পাচ্ছে না। সত্যি বিরজু, তোমার মতন ভালো মানুষ এর আগে আমি কখনো দেখিনি। দূর সালা, ভালো মানুষ, ভালো মানুষ মার্ডার করে, ভালো মানুষ কিডন্যাপ করে? ভালো মানুষ ছাড়ো তো। তুমি বলো, তোমার বিয়েতে ডাকবে তো? হ্যাঁ হ্যাঁ ডাকবো। আচ্ছা। হ্যাঁ রে, মা বাদল ফিরেছে? ফিরেছে, ও নার্সিং হোমে আছে। ও, মা বলো তো আমি কি করবো? এমনি করে ভেঙে পড়লে চলবে? মা হয়ে আমি তো ধৈর্য ধরে আছি, তুই চিন্তা করিস না। ভগবান যাকে যতদিন পরমায়ু দিয়েছেন সে ঠিক ততদিনই বাঁচবে। তুই তোর কর্তব্য করে যা। কার প্রতি কর্তব্য মা? বাদলের প্রতি না বর্ষার প্রতি? তুমি তো জানো মা যে আমি কোন অবস্থার মধ্যে পড়ে বর্ষাকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি কিছুতেই বুঝতে পারছি না বাদলের শরীর খারাপের সঙ্গে তোর বিয়ে করা না করার কি সম্পর্ক? সম্পর্ক আছে মা, সম্পর্ক আছে। বাদল যে মেয়েটিকে ভালোবাসে বলে তোমায় বলেছিল, সে মেয়েটি আর কেউ নয় মা, সে হলো বর্ষা। এ তুই কি বলছিস? হ্যাঁ মা, এখন তো বুঝতে পারছো কেন আমি বর্ষাকে বিয়ে করতে চাইছিলাম না। এ কথা আমি কাকে বোঝাতাম? কে বুঝতো? না তুমি না বর্ষা। এত সব ঘটনা ঘটে গেছে অথচ আমি তোর কিচ্ছু জানি না। তুই বাদলের জন্য এতটা স্বার্থত্যাগ করতে চাইছিস? সত্যি সাগর, আমি তোকে জন্ম দেইনি বটে, কিন্তু তোর স্বার্থত্যাগ দেখে মনে হচ্ছে বাদল আমার এই জন্মের ছেলে ঠিকই, কিন্তু তুই আমার 7 জন্মের আদরের ছেলে সাগর। না মা, বাদলের জন্য আমি সামান্য যতটুকু করতে পারি আমি ঠিক ততটুকুই করছি। কিন্তু মা, আমি ভাবছি যে জেল থেকে বাদল ফিরে এসছে নার্সিং হোমে, ও পাগলের মতো বর্ষাকে খুঁজছে। বর্ষাকে না পেলে ভগবান জানে ও কি করবে। আমার এক্ষুনি বর্ষাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া দরকার, কিন্তু কিন্তু বর্ষাকে কি বলে বোঝাও মা? আমি কেমন করে নার্সিং হোমে নিয়ে যাবো ওকে? তুই ব্যস্ত হোস না, আমি বর্ষাকে বোঝাবো, তুই দাঁড়া। বর্ষা, আমার কিছু বোঝাতে হবে না মা, আমি সব বুঝে গেছি। যে বিয়েতে সাগর কষ্ট পাবে সে বিয়ে আমিও করতে চাই না। আমি নার্সিং হোমে যেতে রাজি আছি মা, শুধু আমার ওই সাগরকে একটা কথা জিজ্ঞেস করবেন যে বর্ষা বলছিল এই পুতুলটার সঙ্গে আমার কোনো তফাৎ আছে কি? শুধু কয়েকটা নিঃশ্বাস নেওয়া ছাড়া। আমি তোকে বারবার বলেছি সাগর, বর্ষাকে নার্সিং হোমে আনিস না, ও আমাকে দিকে সহ্য করতে পারবে না। বর্ষা বর্ষা আমার কিছু হয়নি বর্ষা, আসলে এতদিন তো আমি জেলে ছিলাম, না 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 মানে ফরেনে ছিলাম, তাই চেক আপের জন্য এখানে এসেছি। এই সাগর তুই বলে দে না। এই বাদল, তুই বর্ষার সঙ্গে একটু কথা বল। হ্যাঁ আমি আসছি। এই তাড়াতাড়ি আসিস কিন্তু। বসো 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 বসো। আচ্ছা বর্ষা, আমি শুনলাম যে তুমি প্রোগ্রাম করছো না, কি হয়েছে? কিন্তু আমার জন্য তোমাকে একটা প্রোগ্রাম করে দিতেই হবে। আমি ক্যান্সার হসপিটালের অর্গানাইজারদের বলেছিলাম যে, কি হলো তুমি আমার মুখ শুকিয়ে বসে আছো কেন? হাসছো না যে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা জোক বলছি, মেডিকেল জোক। একদিন একটা অবিবাহিতা পিঁপড়ে একটা ইয়াত বড় হাতিকে বলল, জানো আমার না ভীষণ বমি পাচ্ছে, ভীষণ তো খেতে ইচ্ছে করছে। হাতি জিজ্ঞেস করলো, কেন কি হয়েছে? বোকা কোথাকার, এটাও বোঝো না? আমি
আমি তোমার সন্তানের মা হতে চলেছি। বাবু, একটা পিঁপড়ে একটা হাতিকে বললো। স্যার, সিস্টেল 90, ডায়াস্টল 60, পালস 140, রিদম ইরেগুলার, ভলিউম লো। আপনারা জানেন যে আমার বন্ধু বাদলের হার্ট কন্ডিশন একেবারে ভালো না। তা আমরা এখন যে ওষুধগুলো ইউজ করছি সেগুলো হলো ল্যানক্সিন, কার্ডিয়াক, টেরিফাইলেন। কিন্তু আমার মনে হয় যে ওর হার্ট ট্রান্সপ্লান্টেশন খুব জরুরি। স্যার, এক্ষেত্রে বাইপাস করা যেতে পারে না? নো, কারণ ওর হার্টের ইনফ্র্যাকশন করোনারি ভেসেলের প্রবলেম নয়, কাজেই বাইপাস করা যাবে না। কিন্তু স্যার, কার্ডিওভাস্কুলার অ্যাটাক তো যে কোনো মুহূর্তে রিপিট হতে পারে। হ্যাঁ, হতে পারে, আর সেই জন্যই তো আপনাদের সবাইকে আমি ডেকেছি। এখন আপনারা দেখে নিন যে ওর ব্লাড ম্যানেজমেন্টটা কিভাবে হবে। তো ড্রাগ দিয়ে ওর হার্টটাকে সাবসাইড করার চেষ্টা করছি, আর সেই ড্রাগগুলো হবে আয়নোট্রপিক। সাগর, সাগর, কি হলো? বর্ষা, বর্ষা কোথায় বলতো? কেন, বর্ষা ওর ঘরে রয়েছে, কি হয়েছে বল না। না, আমি একটা স্বপ্ন দেখলাম, ওকে বলবো ভাবলাম। ও থ্যাংক গড। আরে বাপরে, আমি বললাম তোর কিছু একটা হয়েছে বোধ হয়। আরে স্বপ্নটা কেমন দেখলি, ভালো না খারাপ? হ্যাঁ, ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। আচ্ছা আচ্ছা, আমার কি হয়েছে বলতো? তোর আবার কি হবে? তোর কিছু হয়নি, শুধু তোর হার্টটা একটু ইরাটিক ফাংশন করছে ব্যাস। আচ্ছা, এই রোগে কেউ মরে যায়? বাদুর স্বপ্নটা কি দেখলি বল না। আমি কি স্বপ্ন দেখলাম জানিস? হ্যাঁ, আমি দেখলাম যে আমার শরীরটা না দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। এমনকি তুইও বলছিস আমি বেশি দিন বাঁচবো না। এই কথা শুনে না বর্ষা আমাকে মন্দিরে নিয়ে গেল। মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরের সামনে বললো, ঠাকুর আমার বাদলকে সুস্থ করে দাও ঠাকুর। তারপর আমি কি দেখলাম জানিস? কি দেখলি? ঠাকুর নিজে বর্ষার সামনে এলো, এসে বললো, দেখ বাদলের সুস্থ হওয়াটা তোর উপরে নির্ভর করছে। তখন বর্ষা বললো, কি করে? ঠাকুর বললো, তুই যদি বাদলকে বিয়ে করিস তাহলে তোর ভাগ্যে বাদল সুস্থ হয়ে যাবে। স্বপ্ন সবসময় স্বপ্নই হয় বাদল, সত্যি হয় না। তবুও তো কিছু কিছু স্বপ্ন সত্যি হয়ে যায়। আচ্ছা, আমি তো বর্ষাকে একদিন একদিন বিয়ে করবোই, তবে যদি একটু আগে করি ক্ষতি কি? কিন্তু বাদল, তোকে তো নার্সিংহোম থেকে ছাড়া যাবে না। আচ্ছা, তুই যদি এইখানে আমার বিয়ে ব্যবস্থা করিস। সত্যি তুই একবার বাচ্চাই রয়ে গেলি। বস, দেখ তুই একটা স্বপ্ন দেখেছিস, আমি তোর বন্ধু, আমি না বিশ্বাস করলাম। কিন্তু বর্ষা, ও তো আজকালকার মেয়ে, ও হয়তো নিজের বিয়ের সম্বন্ধে নানান রঙিন স্বপ্ন দেখে রেখেছে। তুই তোর একটা স্বপ্ন দিয়ে ওর সব স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করতে চাস। আর আমার স্বপ্ন যদি সত্যি হয়ে যায় সাগর, তাহলে বর্ষার কোনোদিন স্বপ্ন দেখার আশাও করবে না। আচ্ছা আচ্ছা, ওকে কি যদি আমি জিজ্ঞেস করি, আমি জানি ও ঠিক রাজি হয়ে যাবে। তোর বলার কোনো দরকার নেই, আমি বলবো। ও গুড মর্নিং। মর্নিং। কি আমার ভালো মুড থেকে অবাক হয়ে যাচ্ছে তো? তা একটু হচ্ছে। আসলে কাল রাত্রে আমি অনেক ভেবেছি, সত্যি তো তোমার এত সমস্যা, আর আমি সেগুলো না বুঝে তোমার সঙ্গে ওরকম ব্যবহার করে যাচ্ছি। তাই আমি আজ থেকে ঠিক করেছি যে আমি এমন অভিনয় করব যে তুমিও অবাক হয়ে যাবে। কি বিষয় হচ্ছে না? না বর্ষা, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে, কিন্তু আমার দুঃখ একটাই যে আমি তোমার বিশ্বাসের যোগ্য হতে পারছি না। এই মুহূর্তে আমি তোমায় এমন একটা কথা বলবো যেটা শোনার পর তোমার আমার প্রতি যতটুকু বিশ্বাস আছে তাও চলে যাবে। আমি তো বলছি বাদলকে বুঝিয়ে দেবো যে আমি বর্ষা, ও ছাড়া আর কারণ নয়। বাদলের আশা অনেক, ও এখন স্বপ্ন দেখে চলেছে। আবার কি স্বপ্ন? তোমায় বিয়ে করতে চাইছে। এইখানে বলো, আমি এর কি উত্তর দেব? বলো। আমি কিচ্ছু উত্তর দিতে পারছি না, আমি কিচ্ছু বলতে পারছি না। আমার চোখে জল আসছে বটে, কিন্তু বিশ্বাস করুন আমি একটু কাঁদতে ইচ্ছে করছে না, একটু না। ধন্যবাদ তোমার ভালোবাসার জন্য, তোমায় অনেক অনেক ধন্যবাদ। বর্ষা, আজ তুমি খুশি তো?
আমাদের বিয়ে হয়ে গেল, দেখবে এখন আমি ভালো হয়ে যাব। প্রত্যেক মুহূর্তে আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করে যাব। জানো বর্ষা, এতদিন ধরে তোমায় দেখেছি, তোমায় ভালোবেসেছি। আমার ইচ্ছে করতো তোমার ভীষণ আদর করতে। তারপরে ভাবতাম না থাক, বিয়ে হয়ে যাক, তারপরে আজ তো সেই দিন এসে গেছে, তোমায় একটু আদর করবো। আজ থেকে আমি তোমার অধিকারের সীমানার ভিতর চলে এসেছি। এখন আর অনুমতি প্রয়োজন হবে না। I love you, বর্ষা। I love you. তোমার একটা ক্যাসেটের ফিতে জড়িয়ে গেছিল, আমি সেটাকে ঠিক করে রেখেছি। এই যে দেখি দেখি, এটা তো সাগরের। সাগরের মানে? আরে ওর কিছু কথার মধ্যে রেকর্ড করা আছে, ও আমাকে শুনতে বলেছিল, আমি একবারও শুনতে পারিনি। ঠিক আছে, তুমি এখন শোনো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা বাদল, আমি এখন যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবি, ধৈর্য হারাবি না, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পর তোর খুব কষ্ট হবে রে। বিশ্বাস কর, এত সব কথা আমার বুকের মধ্যে বয়ে বেড়াতে আমার ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। বাদল, বর্ষা আমাকে ভালোবাসে। এটাই আসল সত্যি। আর সবচেয়ে দুঃখের কথা হলো আমি বর্ষাকে ভালোবাসি। আমি তোমার পেছনে পাগলের মতো ছুটেছিলাম, কিন্তু কোনোদিন জানতে পারিনি যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো। বলো বর্ষা, বলো আমি মিথ্যে কথা বলছি? বলো বলো আমার দিব্যি, বলো তুমি সত্যি কথা বলছো। তাহলে আমি তোমার মুখ থেকে শুনতে চাই, কে সে, তার নাম কি? বাদল প্লিজ, সেসব পুরোনো কথা বলে কোনো লাভ নেই। বাদল তুমি সেসব কথা ভুলে যাও। কি করে ভুলে যাও? তোমাদের সবাইয়ের দয়ার রক্ত আমার ধমনীতে বয়ে চলেছে, আর আমি ভুলে যাব? তুমি আমাকে বলো বর্ষা, কে সে, কি নাম তার? তুমি তো জানো, তুমি বলো। সাগর। তুমি সাগরকে বিয়ে করলে না কেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সারাটা জীবন সাগরকে ভালোবেসে আমাকে বিয়ে করতে তোমার একটু খারাপ লাগলো না? তোমার একটু কুণ্ঠা বোধ হলো না? তোমার বিবেক তোমাকে দংশন করলো না? বাদল, তোমার এতগুলো প্রশ্ন উত্তর দেবার সময় এখন নয়। ভগবান করে তুমি ভালো হয়ে যাও, তোমার সব প্রশ্ন উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আমার সুস্থ হওয়ার জন্য এখন ভগবানকে দরকার? শুধু তিনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না? তার মানে এতদিন যা কিছু হয়েছে সবকিছু তোমাদের দয়া দাক্ষিণ্যে? আমার জীবনের শেষ ইচ্ছে পূর্ণ করার জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে, তাই না? চুপ করো বাদল, চুপ করো। চুপ করে এমন দয়ার জীবন আর আমি কাটাতে চাই না বর্ষা, আর আমি কাটাতে চাই না। শোনো বাদল। উর্মি দেবী, দয়া করে বলবেন আমার কি হয়েছে? এত রাত্রে এখানে এসে এই প্রশ্ন? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আগে বলুন আমার কি হয়েছে। তেমন কিছু হয়নি। 10 বছর ধরে প্রত্যেক সপ্তাহে আপনি আমার হার্ট চেক আপ করে চলেছেন, আর আজকে 1 মাস হলো আপনি আমাকে বাড়ি যেতে দিচ্ছেন না, নার্সিংহোমে রেখে দিয়েছেন। এরপরে বলবেন আমার কিছু হয়নি? বাহ রে, আমি আপনাকে কল্যাণী নার্সিংহোমের মালিক হিসেবে জিজ্ঞাসা করছি, 4 নম্বর কেবিনে পেশেন্টের কি হয়েছে, কতদিন বাঁচবে? আমায় ক্ষমা করবেন বাদল বাবু, আপনার এই প্রশ্নগুলো আপনি সাগর বাবুকেই করবেন। ও, তার মানে সাগর আপনাকে সত্যি কথা বলতে বারণ করেছে, তাই না? আপনি কি ভাবছেন সাগরের জন্য এটুকু মিথ্যে কথা বললে সাগর আপনাকে ভালোবাসবে, বিয়ে করবে? স্টপ ইট বাদল বাবু। আপনি জানতে চান আপনার কি হয়েছে? তবে শুনুন, আপনার মায়োকার্ডিয়াক ইনফ্রাকশন হয়েছে এবং এটা আপনার লাস্ট স্টেজ। শুনলেন তো? না বাদল, তোমার কিচ্ছু হয়নি। ডক্টর উর্মি মিথ্যে কথা বলছে, তোমার কিচ্ছু হয়নি, তুমি অনেক দিন বাঁচবে। তুমি বলেছিলে না তুমি
তুমি স্বপ্ন দেখেছো আমি তোমাকে বিয়ে করলে তুমি সুস্থ হয়ে যাবে। আমি তো তোমায় বিয়ে করেছি বাদল, আমি তো তোমায় বিয়ে করেছি। তুমি ঠিক হয়ে যাবে, তোমার শরীর ঠিক হয়ে যাবে। কি হয়েছে বর্ষা? যে মুহূর্তে যেন ভয় পাচ্ছিলেন সে মুহূর্তে এসে গেছে। বাদল এখন আনকনসিয়াস হয়ে পড়ে আছে। কি বলছো তুমি? লেটস গো উর্মি। শুনুন, ভগবান না করুক বাদলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার বিধবা স্ত্রী হিসেবে দিন কাটাতে বেশি পছন্দ করব। কথাটা মনে রাখবেন। বাদল, আমি বুঝতে পারছি না আমি কি করবো। তুই ইসিজি করতে দিবি না, তুই কোনো ওষুধ খাবি না, ইঞ্জেকশন দিবি না, কেন আমায় কোঅপারেট করছিস না কেন? না, আমি কারো কথা শুনবো না। আমি মরতে চাই, মরতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুই আমার কথা শুনবি না? তুই তোর সাগরের কথা শুনবি না? কেন শুনবো? কেন? কে আমার কথা শোনে? না তুই, না বর্ষা। আমি তোকে হাত জোর করে বললাম সাগর, আমি চলে গেলে বর্ষাকে তুই... বাদল, এমনও তো হতে পারে যে তুই বেঁচে যাবি, তুই ভালো হয়ে যাবি। না, হতে পারে না। আমার যদি বাঁচার একটু আশা থাকতো তাহলে কি তুই আমাকে বর্ষার সঙ্গে বিয়ে দিতে পারতিস? বাদল, আমি তো তোকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি রে। ঠিক আছে, তুই আমাকে বাঁচানোর চেষ্টা করে যা, কিন্তু আমি যদি না থাকি সাগর তাহলে তুই বর্ষাকে... ওহ বাদল, তুই হ্যাঁ বললে আমি ওষুধ খাবো, ইঞ্জেকশন দেব, আমি বাঁচার চেষ্টা করব। আচ্ছা বেশ, হ্যাঁ আমি বললাম, এবার হাতটা দে, ইঞ্জেকশনটা দিই। তুই কিন্তু আমাকে কথা দিলি সাগর। আমার একটা কথা সাগরের খুব ভালো লাগে। আমার সাগর কোনো কিছু যখন কথা দেয় ঠিক কথা রাখে। আই লাভ ইউ সাগর, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, বিশেষ করে উর্মি তোমাকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্যাক্স করে জেনে নাও বাদলের জন্য একটা ডোনাস হার্ট কি করে পাওয়া যায়। মানে আপনারা সবাই আমায় কোঅপারেট করুন, প্লিজ প্লিজ, কাম অন। Regret, no donor's heart is available. Oh no. अच्छा, कैलिफोर्निया दिन। Donor's heart not found. Oh God. अच्छा, Tokyo message. No donors found. Inconvenience regretted. Cure home. সর্বনাশ করো না। কেন করবো না? এই এই দেখো, আমার তো সর্বনাশ হয়ে গেছে। ছেড়ে দাও বর্ষা, ছেড়ে দাও। আর একটু দেরি হয়ে গেলে আমি আমার কথা রাখতে পারবো না। না বীরজু, না। বর্ষা, আমার হাত উঠে যাবে। না, আমি ছাড়বো না। কে? আরে বিজু, তুমি এখানে আমায় দেখতে এসছো? ভালো করেছো। তুমি কথা দিয়েছিলে আমায় দেখতে আসবে, আর একটু দেরি করলে তুমি তোমার কথা রাখতে পারতে না। বর্ষা, এ হচ্ছে বিজু, এ আমার বন্ধু, আমরা একসঙ্গে জেলে ছিলাম। বিজু, এ বর্ষা, বলো খুব ভালো না? আমি তো কোনোদিন খারাপ বলতে পারবো না। ভালো, খুব ভালো। শুধু আমি কোনোদিন ভালো হতে পারলাম না। বর্ষা,
বিরজু না একটা খুনি আসামি, সবাই ওকে ঘেন্না করে, কিন্তু ওর নিষ্ঠুর শরীরের মধ্যে একটা সরল নিষ্পাপ হৃদয় আমি দেখেছি। তুমি চুপ করো তো, আর কথা বলো না। তোমার কথা বলতে বারণ করা হয়েছে। দরকার ডাক্তারবাবু, কি দরকার আমার বাদল বাবুর জন্য? হার্ট, হি নিডস এ হার্ট টু লিভ অন। ডাক্তার, আমি তো একজন খারাপ লোক, খুন করেছি, জীবনে করে একটাও ভালো কাজ করিনি। এমনিতে দেখো না, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। বাদল বাবুকে বাঁচানোর জন্য যদি কোনো একজনকে মরতে হয়, তাহলে সেই লোকটা বিরজু, ডাক্তার, হ্যাঁ একবার হ্যাঁ বলে দাও, এই নষ্ট জীবনটা কাজে লেগে যাক। ডাক্তার, ভালোবাসা তো আমি কোনোদিন বর্ষার কাছ থেকে পেলাম না, যা পেয়েছি শুধু ঘেন্না। বাদল বাবুর বুকের ভেতর প্রাণ হয়ে আমি রয়ে গেলে আমার শরীরে সেইটুকু অংশ বর্ষার ভালোবাসা বেঁচে থাকবে। বর্ষা, বিরজু আর নেই। ওর স্বপ্নকে সত্যি করতে গেলে আমাদের হাতে মাত্র আর 8 ঘন্টা সময় আছে। বর্ষা, শোনো না না, তুমি অপারেশন করবে না। আমি তোমার হাতে বাদলের জীবন শেষ হতে দেবো না। বর্ষা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ। তোমার মাথা ঠিক নেই। ইটস রিডিকুলাস, এ ভয়ঙ্কর। বর্ষা, তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো বাদলের জীবনের থেকে আমি তোমার আমার বিয়েকে বেশি গুরুত্ব দেব? বর্ষা, তোমার ধারণা ভুল। না, একমাত্র আমি ঠিক আছি, শুধু আমি বুঝে গেছি। বাদল মারা গেলে তুমি আমাকে বিয়ে করবে, এটাই তুমি বাদলকে কথা দিয়েছো। এও জানি তুমি তোমার বন্ধুকে দেওয়া কথা রাখবে, কিন্তু আমি হতে দেবো না। বর্ষা, সরো। না, আমি সরবো না। বেশ, আমি এক্ষুনি এই মুহূর্তে প্রমাণ করে দিচ্ছি যে তোমার ধারণা ভুল। করবি, মা বলেছিলেন বর্ষা যদি ভগবানকে ডাকে তবেই বাদল বাঁচবে, কিন্তু বর্ষার মনে যদি বিশ্বাস ফিরে না আসে, তাহলে কি করে ও সুস্থ মনে ভগবানকে ডাকবে? উর্মি, আমি এখন যা কিছু করতে চলেছি তুমি ভাবতে পারো আমি হয়তো তোমার সরলতার সুযোগ নিচ্ছি, কিন্তু বিশ্বাস করো, আমি এখন যা কিছু করব সব বাদলকে বাঁচানোর জন্য, সব ওর জন্য। এবার বলো বর্ষা, শান্তিতে ভগবানকে ডাকতে পারবে তো? এসো উর্মি, এসো। ওর বাদল সুস্থ হয়ে গেছে, বলে দাও। ও বাঁচবে, অনেক অনেক দিন বাঁচবে, বলে দাও ওকে। ওর স্মৃতি শুধু অম্লান থাকবে, চিরদিন জল জল করবে। আবার এই হাত আর কোনোদিন উঠবে না ওর স্মৃতির সিঁদুর মুছিয়ে আবার সিঁদুর পরানোর জন্য। বলে দাও ওকে, বলে দাও উর্মি, বলে দাও ওকে। বর্ষা, বর্ষা, আমি তোমার এত বড় উপকার করলাম, তুমি আমাকে ধন্যবাদ দেবে না? আমাকে ধন্যবাদ দাও বর্ষা, আমাকে ধন্যবাদ দাও বর্ষা, আমাকে নমস্কার করো, নমস্কার, আমার প্রণাম করো, আমার পায়ে ধরো বর্ষা। এত বড় উপকার করলাম, বলবে না সালাম ডাক্তার সাহেব, সালাম, সালাম সাহেব ডাক্তার, সালাম সাগর ডাক্তার, সালাম। স্যার, স্যার, আমার স্বর্গ তুমি, আমার স্বপ্ন তুমি, রাত্রি তুমি,
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।